অনেক দিন হয়েছে খুলনায় আসলাম। সুন্দরবনকে অনেক বেশি মিস করছি। লাস্ট কয়েকদিন যাবৎ খুলনাতে বেশ আলো রোদ ঝলমলে দিন চলছে। আপনাদের এই রোদ ঝলমলে দিনগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে আমি যেটা করি, আমি আমার বিছানাপত্র গুছিয়ে নেই। এরপর আজকে একবারই আমার দুপুরে রান্না করতে হবে, তাই সব কিছু গুছিয়ে গাছিয়ে একবার রান্নাঘরে চলে গেলাম। ফ্রিজে আগেই আমার মেরিনেট করা কিছু গরুর মাংস ছিল, আজকে মাটির হাঁড়িতে আমি গরুর মাংস রান্না করব। আমি এই প্রথমবার সাহস করলাম মাটির হাঁড়িতে রান্না করার জন্য। অনেক আপুদের ভিডিওতে দেখি খুব সুন্দর মাটির হাঁড়িতে রান্না করে, তো সেই ইচ্ছা থেকেই মাটির হাঁড়িটা নেয়া। আর মাটির হাঁড়িতে রান্না করা খাবার দাবার অনেক বেশি মজা হয়, এর আগেও আমি অনেক রিভিউ দেখেছি। এই মাটির হাঁড়িটা আমি একটা পেজ থেকে নিয়েছি খুলনাতে, আমি পেজটা অবশ্যই মেনশন করে দিব। যদিও অনেক নার্ভাস ছিলাম, কিন্তু যেই পেজ থেকে নিয়েছি ওই আপু আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন কিভাবে রান্না করতে হবে। এক পাশে গরুর মাংস দিয়েছি আর এক পাশে একটু করলা ভাজি করে নিব। আমরা মানুষ দুইজন, তাই সারা দিনের জন্য খুব বেশি রান্না বান্না হবে না, 2-3টা আইটেম হবে, সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। রান্না বান্না করার ক্ষেত্রে আমি সবকিছু একটু আগে থেকেই গুছিয়ে নেই, তাতে আমি একটা আইটেম রান্না করি বা 2টা আইটেম রান্না করি, সবজি হোক পেঁয়াজ রসুন কাটা হোক, সবই আমি একবারে কেটে কুটে ধুয়ে গুছিয়ে একবারে রান্নাঘরে নিয়ে নেই। আমার কাছে মনে হয় এই কাজটা করলে রান্না করতেও কম সময় লাগে আর সবকিছু হাতের কাছে গোছানো থাকে। রান্না শেষ হলে যে জিনিসপত্রগুলো ময়লা হয় ক্লিন করতে হয়, সেগুলো এক জায়গায় থাকে, ক্লিন করতে সুবিধা হয় কিচেনটা। এজন্যই আমি আগে থেকে সবকিছু গুছিয়ে নেই। আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুবই ভালো লাগে, কাজ করতে আমার কমফোর্ট লাগে সবকিছু গোছগাছ করে। আমার গরুর মাংস প্রায় হয়ে এসেছে, আমি ভালোভাবে কষিয়ে নিলাম আর এইদিকে আমার করলা ভাজিও হয়ে যাচ্ছে। খুলনাতে এসে আমি রান্নার একটা ব্যাপার শিখেছি, যে কোনো মাংসের মধ্যে খুলনার মানুষজন চুই ঝাল এবং রসুন এই জিনিসটা দিবেই, আর এটা আসলেই রান্নার স্বাদটা বাড়িয়ে দেয়। আমার কাছে খুবই ভালো লাগে। আমিও তাই বাসায় এখন সবসময় চুই ঝাল একটু রসুন রাখি, যখনই কোনো মাংস রান্না করি তার মধ্যে দিয়ে দিই ভালোভাবে কষিয়ে। এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়। করলা আর গরুর মাংসের পাশাপাশি আরও একটা সবজি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। এটা আমাদের বাসার সবাই খেতে অনেক পছন্দ করে, ব্যক্তিগতভাবে আমিও খুব পছন্দ করি। যেহেতু বাসায় একটানা থাকা হয় না, তাই আমি যখনই আসি কিছু সবজি আমি সংরক্ষণ করে রাখি ডিপে ফ্রিজে। যেমন এই যে কচুরমুখীটা কিন্তু আমি সিদ্ধ করে পরিষ্কার করে ভালোভাবে ঠান্ডা করে একটু বক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ হচ্ছে সব সময় আমি থাকি না, তো এই সিদ্ধ করে রেডি করে রাখা থাকলে ঝটপট অল্প সময়ের মধ্যে আমি রান্না করতে পারি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে ফ্রিজিং করা এই সব খাবার এভাবে খেতে পারেন না, নগদ নগদ খেতে চান তরতাজা। কিন্তু আসলে আমার একটানা থাকা হয় না, বিধায় আমার সংরক্ষণ করে রাখতে হয়। কিছু করার নেই আসলে, যদি আমারও এরকম সময় সুযোগ হতো আমিও করতাম। রান্নাবান্না শেষ করে সুন্দর করে সাজিয়ে সার্ভ করলাম খাবারটা। আসলে আমি সবসময় রান্নাবান্নার পরে চেষ্টা করি সুন্দর করে একটু ডেকোরেশন করে সার্ভ করার। এই ছিল একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।